আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতেছে ওই 6:30টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকের দিনটা শুরু করলাম এই যে সকালের টিফিন দিয়া। ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সাইরা লাইছি। তারপর দেখি হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তো চটপট করে সকালের টিফিনটা করলাম। তো হাজব্যান্ডের লেগে চা বিস্কুট আর কালকে সন্ধ্যার সময় কয়েকটা পুরি ভাজছিলাম। তো 2টা পুরি আসছিল, তো হাজব্যান্ডে একটা দিছি, আমি একটা নিলাম। তো এটা দিয়ে সকালের টিফিনটা সারলাম। টিফিনটা সাইডে আয়া পড়ছি এই যে রান্নাঘরে, রান্নাটা বোয়াই দিয়েছি। তো একদিকে ভাত আর ডালটা বোয়াইলাম। আর কালকে এই যে কয়েকটা শাক আসছিল, ডাঁটা শাক, তো এগুলি ভালো করে পরিষ্কার করে রাখছিলাম। আর 2 পিস মাছ আসছিল গড়ে, তো এটাই রান্না করবো। যত বেলা বাড়ে তার সাথে তো রৌদ্রটাও বাড়তে থাকে আর তার সাথে গরমও বাড়তে থাকে। আর কালকে রাত্রে না কারেন্টটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, একটু পরে পরে আইতাছে যাইতাছে। এই করতে করতে না আমাদের ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে গা। তো এখানে সকালবেলা উঠতেও অনেকটা লেট কইরা লাইছি। তো যাই হোক, ওইদিকে ভাতটা বোয়াইয়া সাইরা এই যে আয়া পড়ছি। এবার গড় দর ভালো করে পরিষ্কার করে গুছামু। সকালবেলা রান্নাটা সাইরা লাইতে না মনে হয় যেমন অনেকটা কাজ কিন্তু সারা হয়ে গেছে গা। এখানে সকালবেলা এই যে রান্নাটা বোয়াইয়া তারপরে কিন্তু আমি ঘর দুয়ারটা পরিষ্কার করি। এতে আমার কাজটা না তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে তো রান্না হয়ে যেতেছে, চারিদিকে কিন্তু আমার ঘর দুয়ারটা পরিষ্কার করে গুছাইয়ে রাখা দিই। এতে আমার অনেকটা সময়ও বাঁচে আর কাজগুলিও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় গা। যাই হোক, এই যে সকালবেলা বাসি বিছনাটা গুছানি হয়ে গেছে গা। আর কালকে কয়েকটা কাপড় ধুইয়া দিছিলাম, হাজব্যান্ডের ড্রেস আসছিল এখানে সব কইটা। তো এই ড্রেসগুলি এবার পাস করে রাইখা দিতেছি। কালকে ওর ছুটি আসছিল, তো এই যে ড্রেস কইটা ধুইয়া দিছিলাম। আর আজকে ওর নাইট ডিউটি। তো জবের থেকে ওর ওটিতে ডিউটি শুরু হয়েছে। সপ্তাহে 1 দিন কইরা নাইট ডিউটি পড়ে। আগে তো সপ্তাহে 3 দিন কইরা নাইট ডিউটি পড়তো। তো এখন একটু চেঞ্জ হয়ে গেছে গা ডিউটিটা। যাই হোক, ওর ড্রেস কইটা বাস কইরা রাখলাম। আর যেগুলি সন্ধ্যার সময় পইরা যাইব ওইগুলি চেয়ারের উপরে রাখছি। আর সাথে ব্যাগটাও রাখিয়া দিয়েছি, যাতে সন্ধ্যার সময় হাতের দাঁড়িয়ে যাতে সব কইটা জিনিস পায়। কারণ ও না দেখতো না যে ড্রেস কইরা কই আছে, ডাকাডাকি শুরু কইরা দিব। তো এই কারণে আমি আগের থেকেই সব জিনিসপত্র একখানে কইরা রাখিয়া দিই, যাতে সন্ধ্যার সময় এত বেশি একটা ঝামেলা না হয়। এইবার চলো ঘরদুয়ারটা ভালো কইরা পরিষ্কার কইরা গুছাইয়া রাখি। তো সারাদিন তো এই কাজগুলি করার একদম সময়ই পাই না। তো সকালবেলায় চেষ্টা করি ভালো কইরা ঘরদোর পরিষ্কার কইরা একদম জায়গার জিনিসগুলি জায়গাতে রাখিয়া দিতে। কারণ ওই যে সন্ধ্যার দিকে একটু কাজ করি DIY, তো তারপরে না এই জিনিসগুলি আর একদমই জায়গাতে রাখতে ইচ্ছে করে না। তো সকালের লেগে আমার এই কাজগুলি বাড়তেই থাকে। আর এখন তো এত পরিমাণ হাওয়া দেয় যে বাইরের সমস্ত ধুলাবালি এই যে ঘরের সমস্ত জিনিসের উপর আয়া সেটা পড়ে। তো ওই যে আমার সব প্রতিদিন সকালবেলা ডাস্টিংটা করতেই লাগে, না করলে হয় না। ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার কইরা গুছাই আয়া পড়ছি এই যে রান্নাঘরে। তো আমার ভাত আর ডালটা হয়ে গেছে, তারপর আমি এই যে শাক ভাজাটা করলাম। তো এবার চলো বাকি যে রান্নাটা আছে এইটা করি। তো ফ্রিজে না 2 পিস মাছ আসিল, তো সবজি দিয়ে আর আজকে ইচ্ছে করতেছিল না করতাম। এখানে একটু খালি খালি করতেছি। ফাল্গুনি সরকার কমেন্ট করেছিল, দিদিভাই তোমার ভিডিওগুলি না আমার ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্টের লাগে। ওইদিকে মাছ তরকারিটা বুয়াইয়া সেরা আয়া পড়ছি এই যে গাছে জল দিতে। তো সকালবেলা গাছে জল দিতে পারছি না। আর এখন সময় হইতেছে ওই 10টার মতো। তো ওইদিকে মাছ তরকারিটা বুয়াইয়া এইদিকে গাছে জল দেলাইতেছি। যেহেতু একা হাতে সব কাজ করি, আমার না সবটা দিকে কিন্তু নজর রাখতে লাগে। একটা কাজের পিছনে বেশিক্ষণ পইরা থাকলে না বাকি কাজগুলি এমনি পইরা থাকে। তো এই কারণে আমার এই দিক ওই দিক সবটাই কিন্তু আমার ম্যানেজ করতে লাগে। সকালবেলা শুধু চেষ্টা করি বাইরের যে কাজগুলি থাকে এইগুলি তাড়াতাড়ি কইরা সাইরা লাইবার। কারণ ঘরের কাজে একবার হাত দিলে না বাইরের কাজগুলি এমনি পইরা থাকে। তো এখানে বাইরের কাজগুলি আগে সাইরা তারপরে কিন্তু ঘরের কাজে হাত দিই। যাই হোক, এদিকে রান্না বান্নাটাও সারলাম। আর এই যে সকালবেলার যে চার বাসনগুলি আছে এগুলিও কিন্তু আজকে ধুইছি না, ভাবলাম এক লোকই সব বাসন কইটা দমু। এখানে দেখো এক গাদা কিন্তু বাসন হয়ে গেছে গা। তাহলে চলো এবার বাসন কইটা ঝটপট করে ধুইয়া সারি। আর দেখবা বন্ধুরা, এই গরমের মধ্যে প্রতিদিন নিজের একটি ব্রেকফাস্ট সেরা সকাল থেকে সমস্ত কাজকর্ম করা
ইচ্ছে করে না। তারপর আমরা যদি চেষ্টা করি যে সকাল থেকে এনার্জির সাথে কাজগুলি করবো সুন্দর কইরা সাইরা, তাইলে কিন্তু এতটাও কঠিন না। আর একা হাতে কাজ করলে তো কোনো অপশানই থাকে না আমাদের কাছে যে আমি আজকে এই কাজগুলি করতাম না, বা আজকে এইটা আমার ভালো লাগতেছে না, একটু রেস্ট করবো, এরকম তো কোনো অপশানই আমাদের কাছে থাকে না। সে ভালো লাগুক আর না লাগুক কাজ তো করতেই লাগবো, কারণ কাজগুলি যদি আমরা না করি সংসারটা তো এমনিই পড়ে থাকবো, ঘরদোর এমনিই থাকবো। এই কারণে আমাদের কিন্তু করতেই লাগে। আর ফ্যামিলিতে বেশি মানুষ থাকলে দেখবা কাজগুলি কিন্তু সবাই মিল্লা করলে এতটাও গায়ে লাগে না। তাহলে চলো বন্ধুরা, এবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর ঘরটাও মুছতে হইব। এখন না সকালের দিকে আর ঘরটা মুছি না, রান্না বান্না করার পরে তো আমার রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছতে লাগে। তো একটা কাজে আমার দুইবার করতে লাগে, এই কারণে রান্না বান্নার পরে একবারে কিন্তু সম্পূর্ণ ঘরটা মুছি। একটা দিদিভাই কমেন্ট করছিল যে তার নামটা নেওয়ার লেগে, তার নামটা হইতেছে দিয়া। তো দিদিভাই তুমি যদি আজকে ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইও। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে সারলাম। এবার চলো এই যে ফিল্টারে জল দেই, অনেক কটা বোতল জমার রয়েছে, তো ফিল্টারে একদমই জল নাই। তো এখন জল দিলে একটু পরেই ফিল্টার থেকে জল পড়া শুরু হইব, তখন বোতল কইটা বইরা রাখবো। সমস্ত কাজকর্ম সারলাম। আর এখন সময় হইতেছে ওই 12টা কি 12:30টার মতো। এখন শুধু ঘর মোছাটাই বাকি আছে, তারপর স্নান করে ঠাকুর পূজাটা দিমু। আর একটা দিদিভাই কমেন্ট করছিল তোমার ভিডিও যত দেখি ততই কম মনে হয়, ইচ্ছে করে সারাদিন তোমার ভিডিও দেখার। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে আমার ভিডিওগুলি এতটা পছন্দ করো বা তোমরা যে আমার এতটা ভালোবাসা দিতেছ, এটা কিন্তু আমি কোনোদিনও আশা করছি না। আমার অনেক দিদিভাই, অনেক বোন, তোমরা অনেক দূর থেকে আমার ব্লগগুলি দেখো, বাংলাদেশ থেকে, কলকাতা, আরও অনেক জায়গা, যেই জায়গাগুলি হয়তো আমি চিনিও না। তো তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থাকো। তো অবশ্যই তোমরা চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। অনেকে আসো ব্লগ দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে যাওগা, তো এইরকম করো না। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি না অনেকটা মোটিভেট হই ভিডিওটা করতে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আরও অনেক নতুন বন্ধু আমার ভিডিওগুলি দেখতে পারে। যাই হোক, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর দোয়ারটা মুছা স্নানটা সাইরা আয়া পড়ছি। তো এবার চলো কাপড় কইটা লাইরা দিয়া এই যে কয়েকটা ফুল নিয়ে ঠাকুর পূজাটা দেই। আর কে রান্নাঘর কমেন্ট করছিল আজকে থেকে তোমার নতুন বন্ধু হইলাম, আরও এগিয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যদি আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো, অনেক দূর আগে যাইতে পারো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো দিনই কিন্তু কিছু সম্ভব না। আর জানো তো বন্ধুরা, আজকে না একটা সাদা ফুলও পাইছি না, এই কারণে গুরুদেবের চরণে আজকে সাদা ফুল দিতে পারছি না। আর দেখবা বেশি ফুল হলে ঠাকুরের চরণে দিয়ে সেটা পূজা করতেও বেশ ভালো লাগে, একদম আসনটা ভর্তি থাকে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো যাই হোক, ঠাকুর পূজাটা আমার দেওয়া হয়ে গেছে গা। এইবার চলো দুপুরের যে খাওয়া দাওয়াটা আছে এইটার শাড়ি। তো আমার হাজব্যান্ড কইতাছিল ও নাকি আরও পরে খাইবো, তো এই কারণে আমি একাই খাওয়া দাওয়াটা সাইরা লাইছি। তো খাওয়া দাওয়াটা সারলাম, এর মধ্যেই দেখি আকাশটা না প্রচণ্ড মেঘলা কইরা আইতে আছে, মনে হইতেছিল বৃষ্টি আইব। কয়েকটা দিন ধরে এইরকমই চলতে আছে, বিকেল দিকে না আকাশটা একটু মেঘলা কইরা আই, কিন্তু বৃষ্টি তো হয়ই না। আর বৃষ্টি না হইলে এই গরমের মধ্যে মনে হইতেছে না আর টিকা যাইব, একটু বৃষ্টি হইলে যদি ঠান্ডা হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া সাইরা ঘরের যে জ্বালানাগুলি আছে এইগুলি লাগাই দিলাম। তারপর তাড়াতাড়ি করে ছাদেতে গিয়া কাপড়গুলি নিয়ে আইছে, আর কাপড়গুলি শুকাইছেও না, এই কারণে বারান্দার মধ্যে মিলে দিলাম। তো যাই হোক, এখন সময় হইতেছে ওই 3টা কি 3:30টার মতো। তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওই যে একটু তরমুজ কেটে ওরও দিলাম, আমিও খাইলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 6:30টার মতো। এই যে সন্ধ্যাবাতিটাও দিয়া দিলাম। আর আজকে না বিকালবেলা একটু রেস্ট করছি না, কারণ জানি এখন যদি একটু শুই তাইলে আর একদমই কইতে পারতাম না, যেহেতু ওর সন্ধ্যার সময় ডিউটি আছে, রুটি করতে লাগবো, ওর খাওয়াটা রেডি করে দিতে লাগবো। এই কারণে বিকালবেলা একটু ভিডিও এডিটের কাজ সাইরা এই যে সন্ধ্যাবাতি দিয়ে আয়া পড়ছি রান্না করে। তো তাড়াতাড়ি করে রুটিটা কইরা হাজব্যান্ডের এই যে খাওয়ানটা প্যাক করে দিলাম। আর ওরে রাত্রের খাওয়ানোর লেগে দিলাম রুটি, কলা, আর দুপুরে যে মাছ তরকারি রান্না করছিলাম এইটাই গরম করে দিছি। আর এইরকম কোনো কিছুই করছি না। আর কয়েকটা রুটি বেশি করেই করছি, যাতে সকালবেলা ও ডিউটি থেকে আয়াসেরা খাইতে পারে। তো যাই হোক, এদিকে বাকি রুটি গোটাও করা হয়ে গেছে। এবার চলো গ্যাসটা পরিষ্কার করি, তারপর বাসন কইটা দইয়া রাখিয়া দিমু। ওইদিকে ওর সময় হয়ে যেতেছে, ও রেডি হয়ে গেছে, বার হইয়া যাইব। টোটোর দাদা নাকি ফোন করছে, আয়া পড়ছে।
একটা বোন আমাকে কমেন্ট করছিল, তোমার হাজব্যান্ড যখন নাইট ডিউটিতে যায় তোমার ভয় লাগে না একা? তো প্রথম প্রথম ভয় লাগতো, এখন আর ভয় লাগে না, কারণ বই বাইয়ে কী করবো, এটা তো আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে গা। তো এখন আর ভয় লাগে না। হাজব্যান্ড গেছে গা ডিউটি, আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আইসি। প্রচণ্ড গরম লাগতেছিল, রান্না করতে এমনি গরম, আর ওই রান্না বাড়া রুটি করতে প্রচণ্ড গাইমা গেছিলাম গা। তার এখন সময় হইতেছে ওই 8:15 মতো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো।